আসসালামু আলাইকুম। যারা এনটিআরসির মাধ্যমে নতুন নিয়োগ পেতে যাচ্ছেন বা নিয়োগ পাবেন বলে মনস্থ করছেন, তাদের উদ্দেশ্যে কিছু জরুরি কথা আমি আপনাদের সিনিয়র হিসাবে বলতে চাচ্ছি। আমি ২০১৫ সালে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাই। প্রথম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাওয়ার পরে সেখানে ১২,৫০০ টাকা স্যালারিতে বেতন পাই। তো এখানে সবচেয়ে বড় বঞ্চনা হলো যে শুরু থেকে আপনি বৈষম্যের শিকার হবেন। শুরু থেকে আপনি বিএড স্কেলের যদি আপনার না থাকে, আপনি ১৬,০০০ স্কেলে বেতন পাবেন না। তখন আপনার বেতন স্কেল দাঁড়াবে ১১,০০০ টাকা। তো এই যে যারা বিএড করবেন, না করে ঢুকবেন, তাদেরকে অবশ্যই আমি বলব তারা চাকরিতে ঢোকার সাথে সাথে আপনারা বিএডটা কমপ্লিট করার চেষ্টা করবেন, বা এখন যারা বিএডে ভর্তি হয় না, অবশ্যই বিএডে ভর্তি হবেন। আর একটা কথা আমি অবশ্যই না বলে পারছি না, যেটা হলো যে এনটিআরসির মাধ্যমে আপনি নিয়োগ পাচ্ছেন, কিন্তু এখানে আপনাকে সরকারিভাবে নিয়োগ দেয়া হচ্ছে। তারপরেও আপনার কিন্তু সরকারি যে স্কুলের টিচাররা যেরকমভাবে বেতন, ভাতা বা বোনাস পাবে, আপনি কিন্তু সেটা পাবেন না। অনেকে না জেনেই কিন্তু এই পেশায় আসছেন। তো এটা জেনে বুঝে আপনি আসবেন। আপনাকে বোনাস দেয়া হবে 25%। আমি কখনো ভাবি নাই যে এই পেশায় আসলে 25% বোনাস পাওয়া হয়। কারণ বেসরকারি যারা চাকরি করে তাদেরকে কিন্তু 100% বোনাস দেয়া হয়। কিন্তু বঞ্চনা করা হয় এই যে এমপিএভুক্ত শিক্ষকদের সাথে, যত বঞ্চনা তাদের সাথে করা হয়। 25% বোনাস। আপনি ১২,৫০০ টাকা পাচ্ছেন, সেখান থেকে 25% ৩,১২৫ টাকা আপনাকে ঈদের সময় বোনাস দেওয়া হবে। এই বোনাস দিয়ে আমি কখনো ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন না। তো এখানে আসার আগে অবশ্যই আপনাকে মনস্থির করতে হবে, আপনি এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন বা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে যারা এসেছেন, সবাইকে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করতে হয়। আপনি যদি আপনার দাবি দাওয়া আদায়ের বিষয়ে যদি আপনি সোচ্চার থাকতে পারেন বা আপনি আন্দোলনে সক্রিয় থাকতে পারেন, ইউর ওয়েলকাম। আপনি এনটিআরসির মাধ্যমে এমপিওভুক্ত এই প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করতে পারেন। কিন্তু আপনি যদি আন্দোলন বা ফান্দোলন যাই বলেন না কেন, আপনি যখন এখানে অ্যাটেন্ড করতে না পারেন, প্লিজ আপনাকে দুহাত তুলে অনুরোধ করছি, কখনোই আপনারা এই যে এমপিভুক্ত প্রতিষ্ঠানে যোগদান করবেন না। কারণ এখানে চরম একটা বৈষম্য সবসময় লেগে আছে। তো এই বৈষম্য থেকে কেউই আপনি কখনোই শিক্ষকদের অধিকার আদায় করে দেবে না। শিক্ষককে অধিকার আদায়, শিক্ষক যদি হতে চান এবং যদি আপনার প্রতি যে বৈষম্য করা হয় সেটা যদি আপনি ভালোভাবে